আজ নতুন করে মা বাবা ভাই বোন বিন্দু কণা ভাগ্নি দুলাভাই সবাইকে নিয়ে আলতাদিঘি আসলাম। তো এসে দেখি যে এই যে পার্শ্ববর্তী যে রাস্তা, দিঘির পার্শ্ববর্তী এই রাস্তাগুলো খনন কাজ চলছে এবং খনন কাজ করার পরে এই যে হেয়ারিং রাস্তা করা হবে, এই জন্য ইট বিছানো হয়েছে এখানে সুন্দর করে। ওখানে গালিব বাবু মা বাবা ভাই সবাই আছে, আর গালিব বাবু আর বিন্দু কণা খেলাধুলা করছে এখানে। দিঘিটাকে যদি আমি দেখাই এখান থেকে, এই যে দিঘিতে কিছু পরিমাণ পানি, যেহেতু শীতকালীন সময়, আর ওই যে দেখেন এখান থেকে পানি দেওয়া হচ্ছে দিঘিতে ডিপ মেশিনের সাহায্যে। দিঘিটা ভরে উঠলে আরও অনেক সুন্দর লাগবে। আর দিঘির ওই পাশে আমি ক্যামেরা জুম করে দেখালে দিঘির ওই পাশে ইন্ডিয়ার সীমান্ত, সেটা প্রায় 2 কিলোমিটারের মতো হবে, ক্যামেরায় কাছে দেখা যাচ্ছে হয়তোবা। খুবই সুন্দর একটা পরিবেশ। আমরা আজকে 25শে ডিসেম্বর ছুটির দিনে আমরা এখানে আসছি। দিঘিটাকে যদি আমি ধার থেকে দেখাই, এই পাশ থেকে যদি দেখাই, খুবই সুন্দর একটি ভিউ আসছে। এই পাশ থেকে তাল গাছ লাগানো আছে, আর এই পাশ থেকে ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে, দেখেন খুবই সুন্দরভাবে। এই যে ওয়াচ টাওয়ার, এখান থেকে পুরো শালবনের দৃশ্যটা দেখা যায়। আমরা যদি একটু সামনের দিকে এগিয়ে যাই, আমরা ঢাল বেয়ে নিচের দিকে নামছি। ওই যে দেখেন অতিথি পাখি দেখা যাচ্ছে ওখানে, এই যে উঠছে, এখানে অনেকগুলো অতিথি পাখি আসছে। এই যে সেগুলো সবগুলো দিঘির জলে পড়লো, এই যে উঠতেছে দেখেন, অনেকগুলো আসছে। যখন পুকুরটা ভরে উঠবে তখন আরও অনেক বেশি অতিথি পাখি দেখা যাবে শীতকালীন এই সময়টাতে। এপাশ থেকে দিঘির জলটা অনেক স্বচ্ছভাবে দেখা যাচ্ছে। ওদিকে বিন্দুকণা মোবাইল ভিডিও করছে, গালিবাবু দৌড়াদৌড়ি করছে, আস্তে আস্তে হাই হাই পানির মধ্যে যাবে।